গুড মর্নিং সবাইকে। আমরা সব বেরাচ্ছি এখন। হ্যাঁ, তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখতে হবে। তো দেখো যাচ্ছে লক্ষ্মীপক্ষী আগে যাচ্ছে, তিস্তা পিছনে, তিস্তা যাচ্ছে, আমি পিছনে আছি, আমি ভিডিও করছি বলে। আর তিস্তা বলছে অ্যাডভেঞ্চার লাগছে, অন্ধকারের মধ্যে বেরিয়েছি, রাস্তায় জনপ্রাণী নেই। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য ব্লগটা করা। তো দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে দেখো। যারা যারা আমার পেজটা ফলো করোনি তারা ফলো করো, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমরা স্টেশনে এসে বসে পড়েছি। তো স্টেশনে আসার আগে আমাদের একটা ছোট্ট ব্রেক হয়েছে। তো যাই হোক, 7:40 আমাদের ট্রেন। তিস্তা মোবাইল নিয়ে ব্যস্ত, ভীষণই ব্যস্ত। আমরা বালি স্টেশনে চলে এসেছি। সব চা খাওয়া হচ্ছে প্ল্যাটফর্মে বসে। হে মানা, আরম্ভ হয়ে গেছে চা। মা খাবার ছবি আমি তুলছি, আমি ভিডিও করছি নাকি। লাল চা, এই যে আমার চা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমার চা, লাল চা, চিনি চারা বোঝা যাচ্ছে না। তো আমরা গোঘাটের ট্রেনে উঠে গেছি। ঘাড় ব্যথা হয়ে গেছে তো সব বসে গেছি মোটামুটি আমরা সবাই। শুধু আমাদের বাচ্চাটাই ওই পাশে চলে গেছে, বাচ্চাটার পিছনটা দেখা যাচ্ছে। আর এইখানে কি আছে? এখানে আছে আমসত্ত্ব, এখানে আমসত্ত্ব আছে। সবাই দেখো একটু ঝুঁকে এইদিকে আবার সেলফি তোলা হচ্ছে, ঝুঁকে দেখো। টিফিন নিয়ে এসে পরোটা, তরকারি আর বাঁধাকপি তরকারি, লাড্ডু। কাকিমার শেষ, ওই কাকিমার চলছে, কাকুর চলছে, আমাকে খেতেই দেয় নাই। আর তিস্তাকে তো কেউ খেতেই দেয়নি, খালি প্লেটটা নিয়ে বেচারি বসে আছে মনের দুঃখে। লাড্ডুটা জল করছে। এখনো কলা বাকি রয়েছে, কমলা লেবু অর্ধেক বাকি রয়েছে। শেষ পর্যন্ত কলাটাও চলেছে। এটা গাছের কলা কাকিমাদের, আমাদের না তোমাদের। ও আমাদের। ধরো একটা ধর, আমি ছিঁড়ে দেবো তো। কলা অনেক বড় কলা, খাইতে যাচ্ছে না, পূজা দিতে যাবে। এই যে খাচ্ছি রুটি আর বাঁধাকপি। পাওয়া গেছে কাঁচা লঙ্কা পাওয়া গেছে। ধরেছে না, এই তো অনেক সকালে ওঠার জন্য তিস্তা ঘুমিয়ে পড়েছে ট্রেনের মধ্যে। আর দেখো জুতোটা হাতে নিয়ে রয়েছে যাতে কেউ জুতো চুরি করে না নিয়ে যায়। তো আমাদের গন্তব্য এই অবধি। তো আমরা নেমে পড়লাম, আমরা এসছি। চলো কোথায় সেটাও একটা প্রশ্ন আছে। কি হলো, দাঁড়ায় গেছে কেন? এই সব কিছু নিয়ে নেমেছে তো? ছোট ব্যাগটা কোথায়? ছোট বিগ সামারটা কোথায়? ও খাড়া সিঁড়ি, এখানে যে কোনো মুহূর্তে কেউ পড়ে যেতে পারে। তো আমরা পৌঁছে গেছি গোঘাট। এবার কিভাবে যেতে হবে চলো। গোঘাটের পরে এবার এই যে টিকিট কাউন্টার, এইখানে স্লোপিন রেখেছে যেখানে দরকার নাই। এখানে একটা সিঁড়ির ধাপ দিলেও হয়তো। তো এবার আমরা টোটো ধরতে যাব। টোটো স্ট্যান্ডে চলে এসেছি। বোনের পূর্ব পরিচিত টোটো ড্রাইভার ছিল, তো তাদেরকে আগে থেকেই বলে রেখেছিল। তো তারা ঠিক টাইম মতনই এসে পৌঁছে গেছে আর আমরাও টোটোতে উঠে পড়লাম। এবার দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। চলো উঠো। তো আমরা বালির থেকে ট্রেনে করে গোঘাট এলাম। গোঘাট থেকে এখন অটো করে যাচ্ছি আমাদের গন্তব্য। তো গোঘাট থেকে আশ্রমে হচ্ছে 150 টাকা করে ভাড়া। সে একজন এলেও কি বা 4 জন এলেও কি একই। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিলাম।
ভালো নাম্বার ঠিক করে রাখা। ভেতর দিয়ে আমরা রওনা দিলাম। হ্যাঁ অনেকটাই তো একটু খানা খান্দ দেখে না কামারপুকুরের স্টেশন ট্রেন লাইন এখনো হয়নি। এটা কি কামারপুকুর অবধি যাবে এই লাইনটা দাদা? হ্যাঁ বিষ্ণুপুর লাইন করা রয়েছে মানে সেই রকম না। প্রথম আমরা আমরাও তো প্রথম আরামবাগেই এসেছিলাম আর এই এলাম গোঘাট গোঘাটে এলাম। এবার এখান থেকে যাবো কামারপুকুর আশ্রমে। তো অটো করে নিয়েছি, অটো 150 টাকা করে নেয় একজন গেলেও। কি গাড়ি পুরোটা নিল 4 জন স্কুল। কি সুন্দর মাটির বাড়ি দোতলা। তো আমরা আশা মনে হচ্ছে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো আমরা গেস্ট হাউসে পৌঁছে গেছি। আমাদের কি এসেছি আমরা পান্তেনিবাস গেস্ট হাউস। তো আমাদের গন্তব্যস্থল ছিল এটাই। তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের গন্তব্যস্থলটা কোথায়। আমাদের গন্তব্যস্থল কামারপুকুর। তো যাই হোক অনেকদিন পর এলাম কামারপুকুরে। তো আমরা পৌঁছে গেছি, ভেতরে ভিডিও করা যাবে না, যতটা বাইরে দিয়ে পেরেছি করেছি। এরপরে আমরা দর্শন করে ঠাকুর দর্শন করে আমরা গেস্ট হাউসে চলে গেছিলাম। পরের ভিডিওতে দেখতে পারবে আমরা গেস্ট হাউসে কি করেছি। তো চলো আজকে এই অবধি।